বঙ্গে যেখানে তৃণমূলের বিরুদ্ধে জোট বেঁধে লড়াইয়ের ময়দানে নেমেছে বাম কংগ্রেস, সেখানে মালদার মানিকচকে দেখা গেল উল্টো ছবি। মানিকচকের মাটিতে হাতে হাত রেখে লড়াই, যুযুধান দুই পক্ষের। কংগ্রেস এবং তৃণমূল মিলে জিতে নিল সবকটি আসন। তবে কংগ্রেস এবং তৃণমূলের এমন জোট বাঁধা নিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। মানিকচক সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনে কংগ্রেসের হাত ধরে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস। মালদার মানিকচক ব্লকের ভূতনি থানার অন্তর্গত উত্তর চণ্ডীপুর গ্রামীণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হলো আদালতের নির্দেশে বহু বছর পর। ৬টি আসন বিশিষ্ট এই সমবায় কৃষি উন্নয়ন সমিতি। রবিবার এই নির্বাচনকে কেন্দ্র করে ভূতনি থানার পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সমস্ত প্রক্রিয়া চলে। আর ভোট গণনার পর কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দুই দল মিলেই নির্বাচনে বাজিমাত করে। তৃণমূল সমর্থিত প্রার্থী 4টি আসনে জয়লাভ করে এবং কংগ্রেস সমর্থিত প্রার্থী 2টি আসনে জয়লাভ করে। এই জয়ের পর উচ্ছ্বসিত মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র এবং মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সাফিকুল ইসলাম। জলিল সাহেব আছে দীর্ঘদিন থেকে প্রায় 22 লক্ষ টাকা আত্মসাৎ করার কোনো হিসাব নাই, কোনো হদিস নেই। হাইকোর্টে টাকা তুলেছে, এই সবগুলো খতিয়ে দেখা হবে। মানুষকে আমি ধন্যবাদ জানাই যে এই চোরের বিরুদ্ধে আপনারা উঠে দাঁড়িয়েছেন এবং আমরা এখানে কংগ্রেস ছোট্ট জোটের মতো করে 4টে টিএমসি 2টো কংগ্রেস দাঁড়িয়েছিল। আমরা সবাই সাথে দিচ্ছি এবং আগামী দিনে আমরা মানে যাতে করে এই ব্যাংকে থেকে সমবায় ব্যাংকে মানুষ উপকৃত হয় এবং এই যারা টাকা পয়সা লুট করেছেন বলে শুনেছি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। ঘটনা হচ্ছে যে এটা তো অ্যাকচুয়ালি পার্টিগত ব্যাপার নেই। সাধারণত যারা দাঁড়িয়েছে ভোটে 6জন করে ক্যান্ডিডেট, তাতে আমরা যাদেরকে সাপোর্ট করেছি, আমাদের দল যাদেরকে সাপোর্ট করেছে, তাদের মধ্যে এখন পর্যন্ত 4টা রেজাল্ট হয়েছে। 4টার রেজাল্টে 4টাই আমাদের জয়ী এবং আমরা শিওর যে 2টো হবে, সে 2টো জয় হবে। এখানে লড়াইয়েরও ব্যাপার নেই। সাবিত্রী মিত্রের এরিয়া, এখানে অন্য কারো প্রশ্ন ওঠে না। অতএব আমাদেরই সবগুলো জয় হবে, এটা আমরা শিওর। অন্যদিকে এই নির্বাচনে উল্লেখযোগ্য ভূমিকায় দেখা যায় বাম শিবিরকে, তবে একটি আসনেও জয়লাভ করতে পারেনি তারা। এই নির্বাচনে ভোটারদের মনে দাগ কাটতে পেরেছে বলে দাবি বাম নেতৃত্বের। এর পাশাপাশি কংগ্রেস বামের সঙ্গে জোটে না আসায় স্থানীয় কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধেও কিছুটা ক্ষোভ প্রকাশ করেন বাম নেতা দেবজ্যোতি সিনহা। এখানে দীর্ঘদিন ভোট হয় না এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে এখানে ভোটটা হচ্ছে। একজন কেস করেছিলেন, তার প্রেক্ষাপটে সাধারণ মানুষের একটা আগ্রহ ছিল যে ভোটটা দিতে, ভোট হোক, যে নির্বাচিত কমিটি আছে সেটা যাতে ভোটের মাধ্যমে হয়। এবং এখন জানেন, যদিও সমবায়ের ভোট, এখানে কোনো সিম্বল দিয়ে ভোট হয় না। ব্যক্তিরা দাঁড়ান, যারা শেয়ার হোল্ডার তারাই ভোটার এবং তাদের মধ্যে থেকেই প্রার্থী হন। এখন ঘটনা হলো, কিন্তু সবারই একটা পলিটিক্যাল আইডেন্টিটি আছে। সাধারণ মানুষ এখানকার বলছে যে কংগ্রেস এবং তৃণমূল মিলে যুক্ত হয়ে ভোটে লড়েছে। আমরা এককভাবেই সিপিআইএম আমরা 5টা আসনে প্রার্থী দিয়েছিলাম, মানে সমবায় বাঁচাও কমিটি, সেখানে আমরা সমর্থন করেছিলাম তাদেরকে। এবং সেখানে দাঁড়িয়ে আমরা এই প্রথম যে দীর্ঘদিন পর নির্বাচন হলো, তাতে আমরা প্রায় এখন পর্যন্ত যা হিসেব আছে যে আমরা প্রায় 35% মতো ভোট পেয়েছি। এখানকার স্থানীয় নেতৃত্ব যারা আছেন তারা আগ্রহী বেশি, কি বলছে, তৃণমূলের হাত ধরা।